দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা। কোরবানির ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তে রাজধানীর বিভিন্ন পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। উৎসব মুখর পরিবেশে চলছে ক্রয় বিক্রয়। তবে সময় প্রায় শেষ হলেও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বেশিরভাগ গরুই এখনও বিক্রি হয়নি। রাজধানীর বিভিন্ন হাট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। কুরবানির ঈদকে ঘিরে শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ক্রেতা বিক্রেতার আনাগোনায় পরিপূর্ণ হাটের চারপাশ। চলছে শেষ মুহূর্তে দর কষাকষির যুদ্ধ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো লাভের আশায় রাজধানীতে গরু এনেছেন ব্যবসায়ী ও খামারিরা। কেউ কুমিল্লা, কেউ চাঁপাইনবাবগঞ্জ, কেউ কক্সবাজার, আবার কেউ বা উত্তরের জেলা কুড়িগ্রাম থেকেও। সময় ফুরানোর আগেই পশু বিক্রি করে ভালো দাম পেয়ে খুশি তারা। 10টা বিক্রি, 9টা হয়েছে, আর একটা আছে। মোটামুটি দাম সন্তুষ্ট খুব একটা না। পুঁজি থেকে গরু কোথা থেকে নিয়ে আসছিলেন? আপনার নিজের গরু? আবার অনেকেই কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে হতাশ। ভালো দাম না পেলে পশু নিয়ে ফিরবেন বাড়ি। বড় বড় কাস্টমার নিতে হবে, কেউ 300 কাছে, কেউ 400 কাছে, কেউ 250 কাছে, বিভিন্ন দাম হচ্ছে। গরুতে মালের দাম কয় না। সামাজিক যোগাযোগ মাধ্যম গত কয়েকদিন মাতিয়ে রেখেছিল রাজধানীর উত্তরা দিয়াবাড়ির পশুরহাটের রাজাবাবু। ভালো সাড়া না মেলায় এখন অবিকৃত এই পশুটি। দুইটা পার্টি পালে ছাড়ি দেবে। 7 লাখ পর্যন্ত বলছে। দিয়াবাড়ি হাটের আরেকটি বিশেষ আকর্ষণ কালামানিক। বিক্রেতার নিজ খামারে বেড়ে ওঠা এই গরুটি নিয়ে আসা হয়েছে নেত্রকোনা থেকে। দাম হাঁকাচ্ছেন 8 লাখ, কিন্তু এখনো অবিকৃত এই পশুটিও। ওই গরুর নাম রাখছি আমি কালোমানিক। আমি 8 লাখ টাকা দাম হাঁকাচ্ছি। এই 5.5 এরকম দাম উঠছিল, কিন্তু এখন আমার টার্গেট ছিল 7, এরকম হলে আমি বিক্রি করে দেবো। কিন্তু এখন তো বাজারের অবস্থা খুবই খারাপ, বড় গরুর ক্রেতাই নেই, দাম বলতেছে কম। লোকসানে পড়লে কি করবো? এখানে 2 লাখ 3 লাখে এত লোকসান দিয়ে তো আমি গরু বিক্রি করতে পারবো না। দরকার হলে আরো 6 মাস পড়বো, এলাকা নিয়ে জবাই করে পরে দিয়ে দেবো। সুন্দর আলী নামের এই গরুটিও গাজীপুরের বোটবাজার থেকে দিয়াবাড়ির হাটে তুলেছেন এই খামারি। তবে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ তিনি। নাম হচ্ছে সুন্দর আলী। আমি গাজীপুরের লোক, বোটবাজার থেকে আনছি দিয়াবাড়ি। তো আয়না দেখে এখন মধ্যে কেতাই নাই। এটা ওজন হয়েছে মাত্র আপনার 1300 কেজি। 1300 কেজি আমি মূল্য চাইতেছি 14 লক্ষ টাকা। অনেক কেতা রাজি গায় 10 লাখ, 12 লাখ, 10 লাখ টাকা আমার পৌঁছই। খাদ্য 10 লক্ষ টাকা আমার পৌঁছই, মানে 4 বছরে। তো এখন তো আমার লস পথের মধ্যে। এছাড়া রাজধানীর শাহজাহানপুর পশুরহাটের অন্যতম আকর্ষণ লালচাঁদ সহ বড় গরুর ব্যবসায়ীদের হতাশাজনক অবস্থা। কাঙ্ক্ষিত দামের আশেপাশেও বলছেন না ক্রেতারা। এটার নাম হচ্ছে যে লালচাঁদ। দাম তো দিচ্ছি যে 12 লাখ টাকা। 6.5, 5.5, 7.5 এরকম বলছি আর কি। একটা বাহামা, একটা সাইওয়াল। দাম চাচ্ছিলাম 16 লক্ষ। আমার মনে হয় না বাজারের পরিস্থিতি খারাপ। যে জায়গাটা আমরা নিয়েছি এখানে কাস্টমার আসে না। রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে এবার ছোট ও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। বড় গরুর চাহিদা কম থাকায় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। ফেরত নিয়ে যাবো বাসায়, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। গরু আমার ভালো, বাড়ির পোষা গরু, কোনো রকম সমস্যা নাই। এবারের হাটে গরু কিনতে আসা মানুষদের মাঝে আগের বছরগুলোর তুলনায় স্বস্তি একটু বেশি দেখা গেছে। অনেক ক্রেতাই বলছেন এবারের দাম কিছুটা সাধ্যের নাগালে। খুব একটা কম না হলেও পশুর দামে আধিক্য নেই, তাই তারা দরদাম করে মোটামুটি স্বস্তির সাথেই কেনাকাটা করতে পারছেন। জি, আমাদের গরু এই দুইটা। জি, দাম হচ্ছে 3,10,000। এমনিতে সবকিছু ঠিক আছে, হাসিলও করছে, এখন নিয়ে যাবো আর কি। গতবারের তুলনায় আগের থেকে একটু ভালো আর কি। দেখা গেছে সবাই কিনে মজা পাচ্ছে, ঠান্ডা একটা আবহাওয়া আছে, এমনিতে ভালোই সব মিলে আর কি। গতবারের তুলনায় এবারে দাম তো সমানই আছে, সামান্য একটু বেশি আছে। এবার রাজধানীর 21টি স্থানে বসেছে কুরবানির পশুর হাট। দক্ষিণের শনিরাকড়া, ধোলাইখাল থেকে উত্তরের গাবতলী কিংবা দিয়াবাড়ি, সবখানে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। হাতে সময় মাত্র কয়েক ঘন্টা, তাই ক্রেতা বিক্রেতা সবার মধ্যেই বাড়ছে চাপ, বাড়ছে তাড়াহুড়া। কোরবানির ঈদ ঘিরে এই শেষ সময়ে
হাট জুড়ে মিশে আছে আশা নিরাশার গল্প। কেউ ফিরবেন হাসি মুখে, কেউ হয়তো মন খারাপ নিয়ে। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।